আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 19শে নভেম্বর 2024। কক্সবাজারের টেকনাফে সাগর দিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য আটকে রাখা রোহিঙ্গা সহ ৩১ জনকে উদ্ধার করেছে র্যাব। এরই মধ্যে ২৭ জন রোহিঙ্গা ও ৪ জন বাঙালি। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন টেকনাফের নীলার পানখালী ৪ নম্বর ওয়ার্ডের মৃত ওসিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার, তার বয়স ৪৪, ও সদর ইউনিয়ন উত্তর লম্বরী ২ নম্বর ওয়ার্ডের মৃত রফিকের ছেলে আতিকুর রহমান, তার বয়স ৩২। রোববার ১৭ নভেম্বর দিন রাতে টেকনাফের বাহারচরা কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। হোয়াইকং র্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। বাহারচরা কচ্চপিয়া পাহাড়ি এলাকা থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়। এ সময় ২ পাচারকারীকে আটক করা হয়। তিনি আরো বলেন, উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্পে এবং বাঙালিদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আরাকান রাজ্যে বাড়ছে শিশুশ্রম। বাসিন্দাদের মতে, যুদ্ধবিধ্বস্ত আরাকান রাজ্যে তাদের পরিবারের ভরণ পোষণের জন্য আরো বেশি শিশুকে কাজ করতে বাধ্য করা হচ্ছে। জীবিকা নির্বাহের কষ্ট এবং দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান কারণে ১৮ বছরের কম বয়সী অনেক শিশু তাদের পরিবারের ভরণ পোষণের জন্য কাজ করে। আরাকান রাজ্যে শত্রুতার কারণে বাস্তুচ্যুত হওয়া অনেক শিশু কোনো না কোনো ধরনের মজুরি উপার্জন শ্রমের সাথে জড়িত, যেমন পণ্য আনলোড করা, পপসিকাল বিক্রি করা বা গাড়ি ধোয়া। গন্যাগিয়ন টাউনশিপে একজন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তি আইডিপি এবং পিতামাতা বলেছেন, চাকরি দুষ্প্রাপ্য এবং দাম বেশি, তাই শিশুদের কাজ করতে হয়। যখন তারা কাজ করে তখন পরিবারের খরচ মেটাতে সাহায্য করে। আমরা তাদের স্কুলে পাঠাতে পারি না কারণ আমরা সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত। ২০২৩ সালের নভেম্বরে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি এর মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে জান্তা অবরোধের কারণে বেশিরভাগ আইডিপিএস আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে সাহায্য পায়নি এবং বিভিন্ন কারণে স্থানীয় সামাজিক সংস্থাগুলোর সমর্থন ঐতিহাসিকভাবে কম। মুসলিম এবং আরাকানি উভয় শিশু পণ্য বহন করতে ছুটে আসে যখন পণ্যবাহী জাহাজ আসে। তারা যতটা পারে বহন করে। অন্যান্য বাস্তুচ্যুত শিশুদের ভিড়ের জায়গায় খাবারের জন্য ভিক্ষা করতে দেখা যায়। মায়ানমার ১৯৯৩ সালে শিশু আইন প্রণয়ন করে। ২০১৯ সালে সংশোধনী সহ একটি নতুন সংস্করণ শিশু অধিকার আইন হিসেবে গৃহীত হয়। মায়ানমার ১৯৯১ সালে জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষর করে।